কাল রাতে ইচ্ছে করছিল একটু রুটি খেতে, তাই জন্যই ঝটপট বানিয়ে নিলাম আটার রুটি। তার সাথে বানিয়েছিলাম আলু দিয়ে ডিম দিয়ে এই চচ্চড়িটা। এখানে অল্প করে আটা মাখছি কারণ আমি আর পার্থই আজকে রাতে খাবো, মারাই ভাত খাবে। প্রথমেই আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিই। তোমরা চাইলে আলু ভেজে তার মধ্যেও এইভাবে করতে পারো, কিন্তু আমি আলাদা করে আগে ডিমটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে ভেজে নেবো। এতে না খেতে বেশ ভালো লাগে আর ডিমটাও বেশ মুখে পড়ে, না হলে একদম আলুর গায়ে লেগে যায় আর বোঝাই যায় না। আলুটাকে এখানে আমি ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছি একটু জল দিয়ে নিলাম। যখন তোমাদের তাড়া থাকবে যে কোনো ভাজার মধ্যে একটু জল দিয়ে নেবে, দেখবে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলে তাতে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেকে দেবে, দেখবে তারপরে খোলার পর একদম নরম হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়েছিলাম একটু ক্যাপসিকাম। তোমরা চাইলে নাও দিতে পারো আর চাইলেও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তোমরা চাইলে অন্যরকম কোনো ভেজিসও অ্যাড করতে পারো। দেন আলু ভাজা ডিম ভাজাটা একসাথে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সবটাতে মিশে যায়। দেন একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি, চাইলে তোমরা দিতে পারো। আর স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করতে পারো। দেন একটু হলুদ অ্যাড করে আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। দেন তার মধ্যে দিয়েছিলাম একটু জল যাতে মশলাটা একটু কষে যায়। তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি। চলো এবার রুটিটা করে নিই। রুটি কিন্তু আমি বেশ গোলই বেলি, কিন্তু অনেক দিন বেলি না বলে একটু তেরা ব্যাকা হয়ে গেছিলো, কিন্তু মোটামুটি গোল হয়েছিল। তারপরে আর কি রুটিগুলো ভেজে নিলাম। গরম গরম রুটি দিয়ে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। ও হ্যাঁ, লাস্টে কিন্তু তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারো সেই তরকারিটাতে, এতে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার রুটি করা কমপ্লিট। তো চলো খেয়ে নিই। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর খুব সিম্পল, খুব ঝটপট করেই হয়ে যাবে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই, নেক্সট ভিডিওতে দেখো।